আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা সচেতন এবং বুদ্ধিমান। আপনাদের নিকট আজকে তুলে ধরব সমাজে আলেমদেরকে অনেকে মেনে নিতে পারেন না। এর কারণটা কি? আলেমরা হচ্ছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান, আল আসাতুল আম্বিয়া। আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। আলেমদেরকে যুগে যুগে যারাই মেনে নিতে পারে না তারা ধ্বংস হয়েছে এবং ধ্বংস হবে। আলেমদেরকে মেনে নিতে পারেন না, কারণ কি? আলেমরা তো দেশের কল্যাণ চায়, দেশের মানুষের কল্যাণ চায়। এই সমাজ, রাষ্ট্র এবং দেশের মানুষ ভালো থাক, সেটাই তারা চায়। নোয়াখালীতে বন্যা কবলিত এলাকায় সর্বপ্রথম আলেমরাই এগিয়ে গেছে। কই, আপনারা যারা গণতন্ত্রকে ভালোবাসেন, গণতন্ত্র প্রেমিক যারা, কই আপনাদেরকে ওখানে তো যেতে দেখলাম না। আলেমরাই তো সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়েছে। দেশের যে কোনো দুর্যোগে সবার আগে আলেমরাই ঝাঁপিয়ে পড়ে। কই আপনারা গণতন্ত্রের নামে মুখে ফেনা তোলেন। আপনারা সত্যিকার অর্থে রাষ্ট্রকে ভালোবাসেন না, আপনারা নিজের স্বার্থের জন্য রাজনীতি করেন। আলেমরা সত্যিকারী দেশপ্রেমিক, তারা দেশকে ভালোবাসে দেখি, এজন্যই তারা সবার আগে যে কোনো দুর্যোগে মানুষের পাশে তারা দাঁড়ায়। আলেমদেরকে আমাদেরকে মেনে নিতে কষ্ট হয়, এর কারণ কি? আলেমরা তো সুদের বিপক্ষে বলে, ঘুষের বিপক্ষে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে। তারা এ দেশ নীতি এবং ইনসাফের ভিত্তিতে চলুক, তারা এটা চায়। এজন্য তারা আপনাদের শত্রু। আলেমরা কোনোদিন আপনাদের অকল্যাণ চায় না, তারা সবসময় দেশের সকল মানুষেরই কল্যাণ চায়, সে যেই দলের এবং মতেরই হোক। আলেমদের কাছে সবাই নিরাপদ। আলেমরা কাউকে শত্রু মনে করে না, আপনারা তাদেরকে শত্রু মনে করতে পারেন, কারণ আলেমদের কাছে সবাই সমান। বিভিন্ন পথ এবং মতের লোক দুনিয়াতে থাকবে, এটাই চিরাচরিত নিয়ম। এটা সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকেই চলে আসছে। সব